যে আলুর বস্তাগুলো নামানো হয়েছে এখানে। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এখন আছি মালদা টাউন স্টেশনে, আর আজকে আমাদের জার্নি হবে 05701 মালদা টাউন থেকে কাঠিয়ার পর্যন্ত ডেলি প্যাসেঞ্জার ট্রেনে। তো আমরা টিকিট কেটে নিয়েছি মালদা টাউন স্টেশন থেকে। তো এই হলো আমাদের টিকিট প্রাইস পড়েছে হচ্ছে 50 টাকা। ট্রেন দাঁড়িয়ে আছে হচ্ছে মালদা টাউন স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। তো 6 নম্বর প্ল্যাটফর্মে এখন যাব, আমরা লিফটে করে যাব। মালদা টাউন স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়ার টাইম হচ্ছে সকাল 8টার সময়, আর যেটা কাঠিয়ারে গিয়ে পৌঁছাবে হচ্ছে 11টা 20-তে। আর আমাদের মাঝখানে যাত্রাপথে হল্ট আসবে হচ্ছে 18টা। তো এই যে পেছনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের ট্রেনটা ছাড়বে হচ্ছে 8টার সময়। আর এই ট্রেনে টোটাল 10টা কোচ আছে, যার সবটি হচ্ছে জেনারেল কোচ। আমাদের এই প্যাসেঞ্জার ট্রেনের সাথে আছে ডবল লোকোমোটিভ, এই যে দুটো ইঞ্জিন হচ্ছে এই বগিতে। চলো তোমাদেরকে ভিতরটা দেখিয়ে দিই। এই যে একদিকে এরকম সিট, আর এদিকে হচ্ছে সিঙ্গেল সিট। মালদা থেকে ছাড়ার সময় ট্রেনটা বেশ ফাঁকাই থাকে, কিন্তু পরে ওলমালদা বা আদিনাতে যেয়ে ট্রেনটা বেশি ভিড় হয়। তো সবটি স্টেশন তো দেখাতে পারবো না, যেহেতু ট্রেন প্রচণ্ড ভিড় হয়ে যাবে। মেন স্টেশনগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সময় সকাল 7:55 আর 5 মিনিট পরে আমাদের ট্রেন ছাড়বে মালদা টাউন স্টেশন থেকে। তো ট্রেন ছাড়ুক, তারপরে তোমাদেরকে সেটা দেখাই ডিপার্চারটা। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে, কারণ আমি আজকে ফার্স্ট টাইম কাঠিয়ারের রুট কভার করব। মালদা টাউন থেকে যাব কাঠিয়ার। তো ভিডিওটি পুরোটা দেখবে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সময় সকাল 8টা, আমাদের ট্রেন ছেড়ে দিল একদম নির্ধারিত সময়ে মালদা টাউন স্টেশন থেকে। আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, দেখো মেঘলা আকাশ, চারিদিকে গরমটা বেশ নেই। আমাদের ট্রেন ছেড়ে দিল এখন মালদা টাউন স্টেশন থেকে। আর ওই দিক থেকে ঢুকছে মালদা টাউন স্টেশন থেকে SMBP বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। অমৃত ভারত। আমাদের সাথে দেখা হবে কামাখ্যা থেকে লোকমান্য তিলক কর্মভূমি এক্সপ্রেসের সাথে। ওই দিকে দাঁড়িয়ে আছে মালদা থেকে শিয়ালদা গৌড় এক্সপ্রেস, আর দূরে চলে আসছে কর্মভূমি এক্সপ্রেস।
থেকে লোকমান্য তিলকগামী কর্মভূমি এক্সপ্রেস। আর এবার আমরা ট্রেন পার করবে হচ্ছে মহানন্দা ব্রিজ। মহানন্দা ব্রিজের আগে একটা বেশ টার্নিং আছে, সেই টার্নিংটার কার্ভটা তোমাদেরকে দেখিয়ে দিই এবার। সাথে সাথেই আমাদের ট্রেন প্রবেশ করবে তার পরবর্তী হল্ট, ফার্স্ট হল্ট ওল্ড মালদা জংশন স্টেশন। এই আম গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে মালদাকে কেন আমের শহর বলা হয়। কত আম গাছ। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার প্রথম হল্ট ওল্ড মালদা জংশনে। এখানে লোক দেখে মনে হচ্ছে ট্রেনে ভালোই ভিড় হবে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে ওল্ড মালদা জংশন স্টেশনে। এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 1 মিনিট। আর এটা হচ্ছে ওল্ড মালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন একদম রাইট টাইমে আছে। একদম সঠিক সময়ে 1 মিনিট দাঁড়ানোর পরে আমাদের ট্রেন ছেড়ে দিল ওল্ড মালদা স্টেশন থেকে। ট্রেন পার করে গেল ওল্ড মালদা জংশন স্টেশন। এরপরে আমাদের ট্রেনের পরের স্টপেজ হচ্ছে আদিনা। আমরা এসে পৌঁছেছি আদিনা স্টেশনে। আদিনা স্টেশনে ট্রেনের স্টপেজ হচ্ছে 1 মিনিট। আর এখানে ওঠানো হচ্ছে আদিনা স্পেশাল আলু। 1 মিনিট দাঁড়ানোর পরে আদিনা স্টেশন ট্রেন ছেড়ে দিল। আর আদিনার পরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে একলাখি জংশন। এখন প্রায় 1:30 বাজতে চললো। এখনও রোদ, গরমটা বেশ নাই, জার্নি করে মজা হচ্ছে। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল একলাখি জংশন স্টেশন থেকে। আর একলাখি জংশন স্টেশনের পরে আমি দুটো স্টপেজ স্কিপ করব, মানে মহানন্দা ব্রিজ
এবং তারপরে একদম যেখানে শামসিতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর এই একলাক্ষী জংশন থেকে ভাগ হয়ে যায় হচ্ছে বালুরঘাট যাওয়ার লাইন। এরপরে তোমাদের সাথে একদম কথা হবে হচ্ছে শামসি স্টেশন গিয়ে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে শামসি স্টেশনে। এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। ট্রেন ছেড়ে দিল এখন শামসি স্টেশন থেকে। আর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে মালাহার। কিন্তু আমি তোমাদের সাথে একদম কথা বলবো হচ্ছে ভালুকা রোড স্টেশন। শামসি স্টেশন পার করার পরেই এখানে হচ্ছে শামসি রেল গেট, যেটা দিয়ে রতুয়া যাওয়া যায়, আর একদিকে হচ্ছে চাচল। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে ভালুকা রোড স্টেশন। ভালুকা রোড স্টেশনে ট্রেনটা অনেকটাই বিফোর ঢুকেছে। এখান থেকে টাইম হচ্ছে 9:17-তে ছাড়ে, এখন বাজছে 9:14। ভালুকার পরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে মিলনগড়, তারপরে হচ্ছে হরিশ্চন্দ্রপুর। তো তোমাদের সাথে কথা হবে একদম হরিশ্চন্দ্রপুর স্টেশন। তো বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে ভালুকা রোড স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হরিশ্চন্দ্রপুর স্টেশনে। হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে। আর হরিশ্চন্দ্রপুরের পরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে কুমেদপুর স্টেশন। কুমেদপুর জংশন অ্যাকচুয়ালি, কারণ আর তাহলে কুমেদপুর পৌঁছা, তারপরে কুমেদপুরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। ট্রেন এখন এসে পৌঁছেছে কুমেদপুর জংশন স্টেশনে। আর এটা হচ্ছে আমাদের যাত্রাপথের একটা গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে হচ্ছে একটা নিউ জলপাইগুড়ি যাওয়ার লাইন, মানে মেন লাইন। আর আমাদের ট্রেন চলে যাবে হচ্ছে কাঠিয়ারের দিকে, কাঠিয়ারের ব্রাঞ্চ লাইনে। আমাদের ট্রেন কুমেদপুর পর্যন্ত সঠিক সময় পর্যন্ত এসছে। চলে এসছি ট্রেনের টয়লেটের মধ্যে। টয়লেটটা দেখি, মিরর আছে, এই যে বেসিন, জল নেই বেসিনে, আর বাথরুমটা দেখানোর মতো পরিস্থিতি নেই। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে কুমেদপুর জংশন স্টেশন। আর এরপরে আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে দিল দেওয়ানগঞ্জ। তো আমি আপনাদের সাথে কথা বলবো একদম লাভা স্টেশন থেকে। এদিকের রুটটা আমার কাছে একদম নতুন, আমি এদিকে কোনোদিনও আসিনি, আজকেই ফার্স্ট টাইম এসেছি।
উমেদপুর থেকে কাঠিয়ার পর্যন্ত এটা হচ্ছে সিঙ্গেল লাইন, তো এদিকে হচ্ছে ডবল লাইনের কাজ চলছে। বলতে বলতে আমরা আরেকটা হল্টে এসে পৌঁছালাম, এটা হচ্ছে দিল দেওয়ানগঞ্জ। এটা একটা হল স্টেশন, ছোট স্টেশন। ছেড়ে দিল দিল দেওয়ানগঞ্জ স্টেশন থেকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ডবল লাইনের কাজ চলছে। সঠিক সময়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো লাভা স্টেশন। আর লাভা স্টেশনটা পড়ছে বিহারের মধ্যে। ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট। ট্রেন লাভা স্টেশন ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে পরানপুর রোড। আর ট্রেন এখনও পর্যন্ত একদম সঠিক সময়ে চলছে। লাভা স্টেশনটা যেহেতু সিঙ্গেল লাইনে, তো ওদিক থেকে যদি কোনো ট্রেন আসে তাহলে এই ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হবে এখন। আর ওদিক থেকে আসছে একটা মালগাড়ি। তো চলো তোমাদেরকে সেই ক্রসিংটা দেখিয়ে দিচ্ছি এবার। মালগাড়ি চলে যাওয়ার পরেও এখন আরেকটা ট্রেন আসবে, সেটা হচ্ছে দিল্লি থেকে আলিপুরদুয়ারে সিকিম মহানন্দা এক্সপ্রেস। তো সেই ট্রেনটাকেও ক্রসিং দেওয়ার জন্য এই ট্রেনটা এখানে দাঁড়িয়ে থাকবে। চলে আসলো দিল্লি থেকে আলিপুরদুয়ারগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস। দুটো ট্রেনকে ক্রসিং দেওয়ার পরে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল লাভা স্টেশন থেকে। আর এরপরে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে পরানপুর রোড। আর এই পাশে দাঁড়িয়ে আছে সিকিম মহানন্দা এক্সপ্রেস। ট্রেন এখন এসে পৌঁছালো পরানপুর রোড স্টেশন। এখানে ট্রেনের স্টপেজ 1 মিনিট। ট্রেন ছেড়ে দিল পরানপুর রোড জংশন। আর এরপরে আমাদের হচ্ছে সারজা হয়, কিন্তু তোমাদের সাথে কথা হবে কুড়েঘাট স্টেশন।
আমাদের ট্রেন এসে এখন পৌঁছে এলো কুড়েঠার স্টেশনে। কুড়েঠার পরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে মনিয়ান। এসে দাঁড়িয়েছে কুড়েঠার স্টেশনে, আর আদিনা থেকে যে আলুগুলো লোড করা হয়েছিল সেটা এখানে নামানো হচ্ছে। যে আলুর বস্তাগুলো নামানো হয়েছে এখানে। ছোট্ট একটা স্টেশন কুড়েঠা, কিছুটা লেট হয়ে গেছে। এখন দেখা যায় কাঠিয়ারে কতক্ষণে পৌঁছায়। কাঠিয়ারে ঠিক টাইমে পৌঁছে যাবে হয়তো। এখান থেকে আর বেশি দূর নয়, আর আমাদের ট্রেন ছেড়ে দিল কুড়েঠা স্টেশন থেকে। কুড়েঠা ট্রেন ছেড়ে বেরিয়ে গেল, এরপরে স্টেশন হচ্ছে মনিয়ান, তারপরেই কাঠিয়ার। ট্রেন এখন ছেড়ে দিল মনিয়ান স্টেশন থেকে, আর এরপরেই আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে শেষ স্টপেজ কাঠিয়ার। কাঠিয়ার স্টেশনে আমাদের এই ট্রেনের টাইম ছিল 11টা 20 মিনিটে। তো ট্রেন অনেকটাই বিফোরে কাঠিয়ার স্টেশনে পৌঁছাবে। কাঠিয়ার স্টেশন শুধু একটা জংশন স্টেশনই না, এটা একটা ডিভিশন, কাঠিয়ার ডিভিশন। এর কিছুটা আগেই আমাদের ট্রেন লাল সিগন্যাল পেয়ে দাঁড়িয়ে গেছে। ট্রেন এসে পৌঁছালো তার গন্তব্যের শেষ স্টেশনে, কাঠিয়ার জংশন স্টেশনে। আমাদের ট্রেন আজকে দিয়েছে হচ্ছে কাঠিয়ার স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এসে নামলাম কাঠিয়ার স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এবার যেতে হবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ওখানে রিটায়ারিং রুমগুলো আছে। তো যেই দেখি রিটায়ারিং রুম পাওয়া যায় নাকি, কারণ এখান থেকে আমার ফেরত যাওয়ার ট্রেন হচ্ছে বিকাল 4:30। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। বাই।